ভাত, রুটি, পরোটার সাথে এরকমই একটি যদি ডিমের রেসিপি হয়ে যায় তাহলে খাওয়াটা জাস্ট জমে যাবে। এবং আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি ইউনিক রেসিপি শেয়ার করব। তার জন্য কি কি লাগছে প্রথমে দেখিয়ে দেব। এরপরে লাগছে এখানে তিনটে ডিমকে আমি আগেই ফাটিয়ে রেডি করে রেখেছি। এরপরে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। রিফাইন তেলটা বেশ ভালো মতো গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হতে থাক, এখন আমি একটি ম্যারিনেশন তৈরি করে নেব। প্রথমে ডিমে দিয়ে দেব 1 চামচ লবণ ও 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো করে ডিমটাকে ম্যারিনেট করে নেব। দেখুন খুব ভালো মতো করে একদম ম্যারিনেট করে নিচ্ছি। এই পর্যায়ে ম্যারিনেশন কমপ্লিট। আর এদিকে তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলটা কড়াই ভালোভাবে স্প্রেড করে দিয়ে এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে অনবরত। তাহলে কি হবে, ডিমের ভুজিয়াটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখে আমি এভাবেই ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। আর দেখুন এভাবে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে ভেঙেও দিচ্ছি যাতে একেবারে বড় সাইজ না হয়ে যায়। একদম মিডিয়াম সাইজ করে আমি ভুজিয়াটা তৈরি করব। আর এদিকে দেখুন ভুজিয়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে একটি পাত্রে রেখে দেব। এখন একটি ম্যারিনেশন তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ সয়া সস, আর দেব 1 চামচ চিলি সস, আর সেই সঙ্গে অ্যাড করছি 2 চামচ টমেটো সস। এবার অল্প জল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে একদম স্মুথ পেস্ট একটা তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এই প্রসেসে আমি আজকে ডিমের রেসিপি তৈরি করছি, যা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজাদার হবে। তাছাড়া ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথেও কিন্তু এই রেসিপিটি খুবই অসাধারণ হবে। এবার এদিকে ওই কড়াইতে দিয়ে দিলাম আরো 2 টেবিল স্পুন রিফাইন অয়েল এবং সেই সঙ্গে অ্যাড করে দেব এভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। বেশ কিছুটা সময় নিয়ে এভাবে ভেজে নেব। আর অ্যাড করে দিচ্ছি এখানে লবণ সহযোগে বেশ ভালো মতো করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে ভালো মতো ভাজতে হবে। দেখুন এই পর্যায়ে কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে ভাজবো না। আর এখন অ্যাড করে দেবো ম্যারিনেশনটা। তবে ম্যারিনেশনে রসুনের পেস্ট বেশ অল্প পরিমাণে দিয়েছিলাম, 1/4 টেবিল স্পুন মতো দিয়েছিলাম। সেটা একেবারে স্কিপ করে গেছি যদিও। আর এখানে অ্যাড করে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে দেখুন এভাবে ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে অ্যাড করে দেবো বেশ অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো মিনিট খানেক এভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন ফুটে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়া দিয়ে আরো বেশ কিছুটা সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2 এভাবে নাড়াচাড়া করে একটি পাত্রে সার্ভ করে দেব। তবে তার আগে কিছু মশলা অ্যাড করার আছে, যেমন ধরুন বিট লবণ বেশ অল্প পরিমাণ মতো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও এখানে অ্যাড করে দেব। আর সবশেষে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ডিমের এই এক ইউনিক রেসিপি, যা ভাত, রুটি, পরোটার সাথে বা ফ্রাইড রাইসের সাথে খেতে জাস্ট অসাধারণ হবে। ডিমের এই ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবং সেই সঙ্গে যদি ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। তাহলে সমস্ত নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ওপর থেকে দেখুন একটি বাটিতে সার্ভ করে দেওয়ার পরে ধনিয়া পাতা কুচি দিয়ে গার্নিশ করে দিলাম। থ্যাংক ইউ সবাইকে।